মুসলমান ভাইরারে আমার খুব লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সবাই এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা উম্মতদেরকে বলেছেন। কিন্তু উম্মতেরা পয়গম্বরদের সাথে এমন আচরণ করেছেন, এমন ব্যবহার করেছেন, যেই ব্যবহারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দিয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানায়া দিয়েছে। দেখো, কোরআনের কথা যখনই পয়গম্বররা বলছে, তাওহীদের কথা যখনই পয়গম্বররা বলছে, এক আল্লাহর ইবাদত করার জন্য যখনই পয়গম্বর উম্মতদেরকে বলেছে, ওই উম্মতরা পয়গম্বরদের সাথে কেমন আচরণ করেছে, পয়গম্বরদের সাথে কেমন ব্যবহার করেছে, তোমাদের যদি বিষয়গুলো জানা থাকে তাহলে তোমাদের জন্য দিন প্রচার করা অতি সহজ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নির্যাতিত পয়গম্বরদের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে। একজন পয়গম্বর নয়, একাধিক পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থার সম্মুখীন করেছেন, একাধিক পয়গম্বর উম্মতদের দ্বারা নির্যাতিত হয়েছেন। উম্মতরা কথা শুনে নাই, পয়গম্বরকে মারার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। ও মুসলমান, দুই একজন পয়গম্বরের কথা বলে আপনাদেরকে দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমার দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার জন্য পাঠাইলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে এসে মানুষদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করলেন, ডাকলেন। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, হে আমার উম্মত, তোমরা এক আল্লাহকে স্বীকৃতি দাও, এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করে নাও, কারণ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে মৃত্যু দিবেন, ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফিরাউন যখন শুনতে পাইল ফিরাউনের রাজত্বের ভিতরে এমন একজন লোক আছে যে নাকি ফিরাউনের রাজত্বকে বন্ধ করে দিয়ে ফিরাউনের আনুগত্য বন্ধ করতে আহ্বান করে মানুষকে ডাকে, মানুষকে বলে এক আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোনো প্রভুর ইবাদত করা যাবে না। ফিরাউন বলল, কে সে? ফিরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। ফিরাউন চিন্তা করতেছে, আমার রাজত্বের ভিতরে এরকম কোন লোক তো আমি দেখতে চাই না যে আমার রাজত্ব তছনছ করে দিবে, আমার রাজত্বের ভিতরে ভাগ বসাবে, এমন কোন প্রভু তো আমি পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, ও পয়গম্বর মূসা, আপনাকে আমি এমন একটা অবস্থানের ভিতরে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যেই সময় প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে অস্বীকার করে, প্রভু আছে, রব আছে, এই কথা মানতে চায় না। ও পয়গম্বর মূসা, আপনি আর বসে থাকবেন না, আপনি চলে যান। যারা রব স্বীকার করে না, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, তাদের কাছে চলে যান, গিয়া তাদেরকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকেন, এক আল্লাহর দিকে ডাকেন, রব আছে, এই কথার শিক্ষা তাদেরকে দেন। আল্লাহ পাক কর্মসূচি দিলেন। হযরতে মূসা কর্মসূচি নিয়ে চলে গেলেন ফিরাউনের দরবারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দরবারে যাওয়ার আগে আল্লাহ তাআলাকে ডাকতে বললেন, রব, আমি যে ফিরাউনের কাছে যাব, ফিরাউনের কত সৈন্য লস্কর আছে, কত বাহিনী আছে, আমার তো কোনো অস্ত্র নাই, কোন অস্ত্র নিয়ে আমি ফিরাউনের কাছে যাব? ফিরাউন যদি আমাকে আক্রমণ করে, প্রতিহত করার কোনো ক্ষমতা আমার নাই, আমার কোনো অস্ত্র নাই, আমার হাতে কোনো লাঠি নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাকতে বলল, ও পয়গম্বর, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, পয়গম্বর, আপনার ডান হাতের ভিতরে এটা কি?
পয়গম্বর বললেন এটা তো লাঠি। পয়গম্বর মূসা বললেন এটা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই লাঠি আপনি জমিনে ছেড়ে দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে থাকা লাঠি জমিনে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে এই লাঠি সাপে রূপান্তরিত হবে। লাঠি যখন সাপ হয়ে গেছে পয়গম্বর মূসা এবার ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, নবী হোক আর সাধারণ মানুষ হোক, সাপ দেখলে সবাই ভয় পায় নাকি বলেন? সবাই ভয় পায়। পয়গম্বর মূসা ভয় পেয়ে গেছেন। ছেড়ে দিলাম লাঠি, হয়ে গেল সাপ। কি আশ্চর্য কারবার! আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি লাঠি ছেড়ে দিয়েছেন, লাঠি সাপে রূপান্তরিত হয়েছে। খুযহা ওয়ালা তাখাফ, ও পয়গম্বর মূসা লাঠিকে ধরেন, আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আপনি লাঠিটা হাত দিয়ে ধরেন। পয়গম্বর মূসা লাঠি হাত দিয়ে ধরলেন। আগের স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন পয়গম্বর এই যে অস্ত্র একটা দিলাম এই অস্ত্র নিয়েই আপনি ফিরাউনের দরবারে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে কর্মসূচি দিলেন পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে পাঠাইলাম। আপনি মূসার কাছে, আপনি মূসা পয়গম্বর ফিরাউনের কাছে চলে যান। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বললেন পয়গম্বর মূসা ওই যে ফিরাউনের কাছে যান, কারণ ফিরাউন সার্কাস হয়েছে, ফিরাউন রব মানে না, খোদা মানে না, আপনি ফিরাউনের কাছে যান। আল্লাহ তাআলা ভালো করেই জানেন এই বেটা যদি ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক। কারণ যেখানে গোটা জাতি নাফরমান, গোটা জাতি আল্লাহকে মানে না, সেই জায়গায় পুরা জাতিকে দাওয়াত না দিতে গিয়ে আল্লাহ তাআলা আদেশ করলেন পয়গম্বর মূসা আপনি গোটা জাতির কাছে যাওয়ার দরকার নাই, আপনি আগে জাতির মাথা যে জাতির নেতৃত্ব দেয় যে আপনি ফিরাউনের কাছে যান। কারণ আল্লাহ তাআলা জানে এই বেটা যদি ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক হয়ে যাবে। এই জন্যই তো আমরা বলি যে রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায় রাষ্ট্রের কর্মচারীরা ঠিক হয়ে যায়, রাষ্ট্রের আমির যদি ঠিক হয়ে যায় তাহলে সাধারণ মামুর ঠিক হয়ে যায়, প্রধানমন্ত্রী যদি ঠিক হয়ে যায় সাধারণ জনগণও ঠিক হয়ে যাবে। কারণ অফিসের বস যদি নামাজ পড়ে ওই অফিসের কর্মচারী নামাজ পড়া ছাড়া থাকতে পারবে না। বলে সর্বনাশ, বসে নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি কালকেই তো আমার চাকরি শেষ। এই জন্য রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় ওই রাষ্ট্র সোনালী রাষ্ট্রে রূপান্তরিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে ভালো বানানোর জন্য, কারণ রাষ্ট্রের প্রধান এক নিয়ম জারি করবে, এক আইন জারি করবে, সমস্ত রাষ্ট্রের ভিতরে সেই আইন ছড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। পয়গম্বর আপনি সাধারণ মানুষকে দাওয়াত করে দেন, আগে আপনি ফিরাউনের কাছে যান, কারণ ফিরাউন সার্কাস হয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউনকে ডাক দিয়ে বলল হে ফিরাউন তুমি কোন খোদার ইবাদত করো? এক খোদার ইবাদত করো, কারণ এক খোদা সারা পৃথিবীর ভিতরে আর কোনো খোদা নাই। ফিরাউন বলল কি বলো? আমি তো জানি আমি ছাড়া পৃথিবীতে কোনো খোদাই নাই। ফিরাউন বলে আমি ছাড়া তো পৃথিবীতে কোনো রবই নাই, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ফিরাউনের কথা, ফিরাউন ছাড়া পৃথিবীতে বলে কোনো রব নাই, এটা হলো ফিরাউনের আকীদা। তার মানে কাফেররা জানেই না যে রব হিসাবে একজন আছে, রব একজন আছে, মালিক একজন আছে, এ কথা অনেক কাফের জানেই না। মুসলমান ভাইরারে আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পয়গম্বর মূসাকে। পয়গম্বর মূসা যখন ফিরাউনের কাছে গেল, যাওয়ার পরে ফিরাউনকে ডাক দিয়ে যখন বলল, ফিরাউন আমি একটা কালেমার দাওয়াত নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফিরাউন এই দাওয়াতটা নিয়ে আমি আসছি। এ ফিরাউন তুমি শুনে রাখো, তুমি যে রাজত্বর দাবি করো, তুমি যেই রব হওয়ার দাবি করো, এটা কখনোই কোশ্চিনকালে সম্ভব না, কারণ রব একমাত্র আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ হতে পারে না। ফিরাউন যখন এ কথা শুনল, ফিরাউন জানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ফিরাউন জানে। কাফেররা কালেমা পড়ে নাই, তবে কালেমার অর্থ জানে। কাফেররা কালেমার মর্ম বোঝে, কালেমার মর্ম জানে। এই জন্য বলল, তুমি যে কালেমা পড়ছো এই কালেমা তো আমি মানি না, কারণ এই পৃথিবীর ভিতরে আমি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। কারণ যিনি রব হবেন, যিনি আল্লাহ হবেন, তিনি হুকুম প্রয়োগ করেন। তার সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান গ্রহণ করা যায় না। যার কারণে আমি যে ফিরাউন রব, আমার সংবিধানের কোনো প্রচলিত নিয়ম থাকবে না। এই কথা বলার পরে পয়গম্বর মূসাকে দূর দূর করে তাড়ায়া দিল ফিরাউন। পয়গম্বর মূসাকে ফিরাউন মারার ব্যবস্থা করল। ফিরাউনকে পয়গম্বর মূসা বলল, ফিরাউন তুমি শুনে রেখো, আমি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আমার নাম হলো মূসা। এ ফিরাউন শুনে রেখো, এক আল্লাহর দিকে আমি দাওয়াত দেব, তুমি কখনোই আমাকে বিরত রাখতে পারবা না। এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়াই হলো আমার কাজ, অন্য কোনো কাজ আমাকে আল্লাহ তাআলা দেয় নাই। এক আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। পয়গম্বর মূসা ফিরাউনের কাছে বক্তব্য রাখার পরে ফিরাউন চিন্তা করলো, একে তো আর জীবিত রাখা যায় না। যে আমার চেয়ারে হাত দিয়েছে, যে আমার রুবুবিয়াতের ভিতরে হাত দিয়েছে, এই ব্যক্তিকে তো জীবিত রাখা যায় না। পয়গম্বর মূসাকে ফিরাউন মারার জন্য পায়তারা করলো। পয়গম্বর মূসা সমুদ্রে পাড়ে বসে বসে দ্বীনের দাওয়াত দিবেন, এই কথা ভাবতেছেন। কি করে কালেমার দাওয়াত দিবেন, কি করে মানুষকে বুঝাবেন, এই চিন্তায় পয়গম্বর মূসা সমুদ্রের পাড়ে বসে বসে এই চিন্তায় মগ্ন আছে। এমত অবস্থায় ফিরাউন তার লস্কর বাহিনী নিয়া, তার সৈন্য বাহিনী নিয়া পয়গম্বর মূসাকে ধাওয়া করার জন্য সমুদ্রের পাড়ে এসে হাজির হয়ে গেল। ফিরাউন তার সমস্ত সৈন্য নিয়ে, দলবল নিয়ে আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে পয়গম্বর মূসাকে অ্যাটাক করেছে, পয়গম্বর মূসাকে আক্রমণ করেছে। সমুদ্রের পাড়ে বসে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে কোন দিকে যাব। সামনে দরিয়া সমুদ্র, পিছনে ফিরাউনের বাহিনী, পালাবার কোনো পথ নাই। উম্মতেরা ভয় পেয়ে গেছে, ডাকতে বলতেছে, পয়গম্বর মূসা পিছনে ফিরাউনের লম্বা বাহিনী, অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এখন পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ সামনে দরিয়া। কোন দিকে যাব, কোনো দিকে যাওয়ার পথ নাই। তখন পয়গম্বর মূসা বলে, শোনো, কোনো দিকে যেতে হবে না, এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমাদের হেফাজত করবে, অন্য কেহ আমাদেরকে হেফাজত করতে পারবে না। মুসলমান বাবাদিরা, সামনে সমুদ্র, পিছনে ফিরাউনের বাহিনী, এই জায়গায় বসে ঈমানি পয়গম্বর, তাদের ঈমান কত শক্ত। এই ঈমান এমন ঈমান নিয়ে বলতেছে, যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমাদেরকে বাঁচাবে, অন্য কেহ আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বরের ঈমান দেখে পয়গম্বরকে বললেন, পয়গম্বর ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওগো পয়গম্বর আপনার হাতের ভিতরে যেই লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনার দরিয়ার উপরে বাড়ি দিয়ে দেন। পয়গম্বর মূসা হাতের লাঠি দিয়া সাগরের উপর আঘাত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক ওই সাগরের উপর দিয়া রাস্তার প্রয়োজন ছিল একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগরের উপর দিয়া 12টা রাস্তা পয়গম্বরের জন্য উন্মুক্ত করে দিয়েছে। পয়গম্বর মূসা এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছে, আল্লাহ তাআলা 12টি রাস্তা খুলে দিয়েছে। ঈমান যদি থাকে পয়গম্বরী ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ঘর থেকেও মানুষকে বাঁচাইতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বন্দী করে রেখেছে 7টা দরজার ভিতরে অন্দর মহলে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে 7টা দরজার তালা টস টস করে খুলে দিয়েছে। এটা হলো পয়গম্বর ঈমান। পয়গম্বরদের ঈমান এমন ছিল, আমরাও যদি পয়গম্বরদের মতন ঈমান আনতে পারি আর সেই ঈমানের উপর অবিচল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ তাআলাও তো আমাদেরকে এমনভাবেই সাহায্য করবে। মুসলমান ভাইরারি আমার, যুগে যুগে নবীরা এক আল্লাহর দিকে আহ্বান করেছে, এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, আর এই মানুষগুলো পয়গম্বরদের সাথে এমন আচরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক রাষ্ট্রের ভিতরে পাঠাইলেন যেই রাষ্ট্রের লোকজন তৎকালীন সময় মূর্তি পূজা করত। পয়গম্বর ইব্রাহিমের আপন জন মূর্তি পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পাঠাইলেন। পাঠানোর পরে বললেন, পয়গম্বর ওই সমস্ত মানুষের কাছে যারা আল্লাহ চেনে না, ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আপনি আল্লাহর দাওয়াত দেন, কিন্তু সর্বপ্রথম আপনি দাওয়াতটা গিয়া নমরুদকে আগে দিয়ে দেন, কারণ নমরুদ যদি ভালো হয়ে যায় এই রাষ্ট্রের সকল মানুষ ভালো হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন নমরুদের দরবারে, গিয়ে নমরুদকে ডাক দিয়ে বলল, নমরুদ তুমি যেই রব স্বীকৃতি দাও এই রব কখনো শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক একমাত্র আসমানের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদের মাথা নষ্ট। নমরুদ বলল, না না না, আমি তো বড় রব, আমার উপর দিয়ে কোনো রব হতে পারে না, আমি তো বিধানদাতা, আমি তো হুকুমদাতা, আমি তো আইন জারি করি, আমি তো সংসদ বানাই, এই সংসদে বসে আমি কথা বলি, আমার কথাই মানুষ মানে, অন্য কেহ কথা বলবে এটা তো আমি চাই না। এই কথা বলার পরে নমরুদ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকৃতি জানাইল, আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিল না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতি কার্যক্রম চালাইলেন। মানুষ এখন নমরুদকে ভালোবাসে না, পয়গম্বর ইব্রাহিমের ধর্মের দিকে মানুষ আসা শুরু করছে। তখন নমরুদ চিন্তা করলো, এই ইব্রাহিম পয়গম্বরকে আর রাখা যাবে না, যে আমার রাজত্বের ভিতরে হাত দিয়েছে তাকে আমি আর রাখতে চাই না। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করলেন, তখন নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে মারার ব্যবস্থা করলেন, বললেন আমি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে চাই। ও মুসলমান, এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে কিন্তু নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার প্ল্যান নিয়েছে। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে ফালাবে, প্রস্তুতি সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ একটাই, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, এক আল্লাহর বড়ত্বের কথা মানুষের সামনে বলেছে।
এই অপরাধে নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালানোর ব্যবস্থা করল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফালায়া দিল। যখন পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফালায়া দেয়, তখন জিবরাইল আমিন পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমাকে বলুন, আপনাকে আমি সাহায্য করতে চাই, আগুনকে আমি আমার পাখা দিয়ে বাতাস দিয়ে নিভিয়ে দিতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, না না না, হে ভাই জিবরাইল শুনে রেখো, আমি এমন এক রবের ইবাদত করি যেই রব তো কোনো অন্ধ রব নয়, যে তার বান্দার দুঃখ দুর্দশা তিনি দেখে না, এমন কোন রবের ইবাদত আমি করি না। আমি আগুনে পুড়ে যদি মারা যাই, এতে আমার রব যদি খুশি হয়, আমি একবার নয় 1000 বার আগুনে পড়তেও রাজি আছি। এমন ঈমান দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন আমার পয়গম্বর হযরতে ইব্রাহিমের একটা লোমা যেন, একটা পশম যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, খবরদার আমি নোটিশ জারি করে দিলাম, আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশমও তুমি জ্বালাবে না। মুসলমান ভাইরানি আমার, নমরুদ তাকে দেখে পয়গম্বর ইব্রাহিম জ্বলে না। নমরুদের রাগ হয়ে গেল, কি ব্যাপার? আগুনকে ডাক দে বলে, কিরে আগুন তুমি এখন জ্বলো না, তোমার কি জ্বালানি ক্ষমতা কমে গেছে নাকি? এবার আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিছেন, জবান খুলে গেছে। আগুন ডাক দে বলে, নমরুদ আমার ভিতরে জ্বালানি ক্ষমতা আছে কি নাই তুমি আইসা দেখো, তুমি সহ তোমার 14 গোষ্ঠী জ্বালায়া দেব, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের একটা পশম আমি জ্বালাইতে পারবো না, কারণ আমার কর্তা আমার রব আমাকে নিষেধ করেছেন, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুনে জ্বালানো যাবে না। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে এই নমরুদ বারবার আক্রান্ত করেছে, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কাছের মহব্বত করেছেন, ওই নমরুদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, এমন শাস্তি দিয়েছেন পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করার কারণে, যে জুতার বাড়ি দিয়া নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। নমরুদের মৃত্যু কেমন মৃত্যু হয়েছে একটু শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ তাআলার একটা প্রাণী ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, মগজের ভিতরে শুধু কামড়ায়। নমরুদের ভালো লাগে না। নমরুদ বলে, আমার মাথার ভিতরে কেমন যেন লাগে, আমার মাথার ভিতরে কি যেন হয়েছে। বন্ধুরা আমার, নমরুদ মাথার ভিতরে শুধু থাপড়ায় চড়ায়, ভালো লাগে। এরকম করতে করতে আশপাশে যারা ছিল তাদেরকে বললো, আমার মাথার ভিতরে একটু লাঠি দিয়ে বাড়ি দাও। লাঠি দিয়ে বাড়ি দেয়, মশা চুপ হয়ে যায়। নমরুদ বলে, ভালো লাগে, ওষুধ পেয়েছি, আর কিচ্ছু লাগবে না, আমাকে লাঠি দিয়ে পিটাইতে থাকো। লাঠি দিয়ে পিটাই, নমরুদের পুরা শরীর শান্ত হয়ে যায়। এক পর্যায়ে পিটানি বাদ দেয়, মাথার ভিতরে আবার কেমন জানি লাগে। এবার নমরুদ রাগ হয়, উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলে, আশপাশে চাকর নৌকরকে লক্ষ্য করে বলে, আমার মাথার ভিতরে জোরে বাড়ি দাও, যত জোরে বাড়ি দাও তত ভালো লাগে। এক চাকর পাশ থেকে রাগ করে খরমের জুতা দিয়া নমরুদের মাথার মধ্যে এমন একটা জোরে বাড়ি দিছে, সঙ্গে সঙ্গে নমরুদ দুনিয়া থেকে বিদায়। নমরুদ খতম। নমরুদের মাথার ভিতর থেকে ল্যাংড়া মশা ফাল দিয়ে বের হয়ে আল্লাহ তাআলার দিকে উড়াল দিয়েছে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা। ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে শায়েস্তা করেছে, আর নীল নদের মধ্যে ডুবিয়ে
ফেরাউনকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছে। যুগে যুগে পয়গম্বরদের বিরুদ্ধে যারাই আচরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনার অপমানের মৃত্যু দিয়ে পৃথিবীতে ইতিহাস করে দিয়ে গেছে। দেখেন নাই আমাদের পয়গম্বরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাবেরও লাঞ্ছনার মৃত্যু হয়েছে, যেটা সূরা লাহাবের তাফসীরের ভিতরে আছে। প্রিয় ভাইয়ের আমার, পয়গম্বরদের বিরুদ্ধে যারাই আচরণ করবে, পয়গম্বরদের বিরুদ্ধে যারাই যাবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনার মৃত্যু দিবে। ওলামায়ে কেরাম পয়গম্বরদের ওয়ারিস, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ওলামায়ে কেরামকে তার ওয়ারিস বানিয়েছে। যেই সমস্ত মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, আল্লাহ তাআলাও তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছনার জুতা গলায় পড়ায়া দুনিয়া থেকে বিদায় করে। এই যে আপনারা দেখেছেন বিগত 17 বছর ওলামায়ে কেরামকে কি পরিমাণ নির্যাতন নিষ্পেষণ করেছেন এক সরকার। আল্লাহ তাআলা এমন ধরা ধরেছে 40টা মিনিটও সময় পায় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরি তুমি বয়ান রেকর্ড করবা, ভাষণ রেকর্ড করবা, সেই সুযোগ আমি আল্লাহ তাআলা দেই। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না।